বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার ফ্যামিলি নিয়ে অনেক ভালো আছি। এই যে আমি বাজার থেকে যে ডিমগুলো নিয়ে আসছিলাম সেগুলো একটু ধুয়ে নিচ্ছি আর বেগুন ভেজে নেব। আজকের ভিডিওতে থাকছি আমি রোজার জন্য কী কী কেনাকাটা করে ঘরটা সাজিয়ে নিলাম, সেটাই শেয়ার করব। আশা করছি প্রিয় আপু ও ভাইয়ারা ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমি কিন্তু দুপুর 4টার দিকে আমি ভয়েস দিচ্ছি, এখন চারিদিকে একটু পাখি ডাকাডাকি করতেছে। প্লিজ কেউ কিছু মনে করবেন না, একটু শব্দ হতে পারে। এই যে আমি বেগুনটাকে ভেজে নিচ্ছি আর গাছ থেকে কিছু মরিচ ছিঁড়ে নেব। অনেক অনেক মরিচ ধরেছে, আসলে একটা গাছে অনেকগুলো মরিচ। গাছ থেকে টাটকা সবজিগুলো পাড়তে খুবই ভালো লাগে, তারপরেও নিজের হাতের গাছ। আর এই যে আমি মরিচগুলো ছিঁড়ে নিচ্ছি, কাঁচা কাঁচা মরিচ দেখলেই মনে হচ্ছে একটু খেয়ে নিই। কার কেমন লাগতেছে আর কে কোথা থেকে দেখছেন প্লিজ একটা কমেন্ট করে জানিয়ে দেবেন। জানি না আমার ভয়েস কেমন, কার কাছে কেমন লাগে, তবে যত সম্ভব যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করি। আর এই যে আমার গেট থেকে আমার নিচতলায় যে ছোপাগুলো ছিল এরকমই কিন্তু ছিল আগে। এটা হচ্ছে কয়েকদিন আগের ভিডিও, উপরে সোফা নিয়ে আসার আগের ভিডিও। এটা একটু শেয়ার করলাম আর কি। আর এই যে আমি মরিচগুলো নিয়ে এসে টাটকাগুলো মরিচ ধুয়ে গুছিয়ে রাখলাম। আর এখানে হচ্ছে কিছু ডিম ভেজে নিয়েছি আর কি, আগে থেকে সিদ্ধ করা হয়েছিল। আর সাথে যে ভাত ছিল সেগুলো ভেজে নেব। এই ক্লিপটা হচ্ছে আমার বাসার একটু ভিডিও আর কি, বাসাতে যখন গেছিলাম সেই ভিডিও। এখন ভাত ভেজে নিয়েছি আর তিনজনের জন্য 3টা ডিম সিদ্ধ করে ভেজে নিয়েছি, সাথে একটু শুকনো মরিচ। বেশ মজাই লাগে এভাবে খেতে। আর চুলাটা একটু মুছে নিচ্ছি, রান্নার পরে চুলাটাকে একটু মুছে নিচ্ছি তেল কাজটা যাতে না পড়ে। আর সেটা রান্না করতে গিয়ে কিন্তু অবশ্যই তেল ময়লা এগুলো পড়বেই, তাই ধুয়ে নিচ্ছি। আর এই যে এটা বেশ কয়েকদিনের ভিডিও আর কি, যখন বাসাতে গেছিলাম সেই ভিডিও। হালকা পাতলা করে মুছে নিচ্ছি, আসলে স্মৃতিগুলো মনে পড়ে। মানুষ পাখির মতো এক স্থান থেকে অন্য স্থানে যেতে টাইম লাগে না। আর এই যে বাড়িটা একটু চলে আসলাম, বাড়িতে এসে একটু বেডটাকে গুছিয়ে নিলাম, ফ্যান মুছে নিলাম, একটু একটু করে দেখাচ্ছি আর কি। এই যে আমার ছেলে পেঁপে মাখিয়েছিল, অনেক সুন্দর হয়েছিল। পাকা তেঁতুল, পেঁপে, সাথে গুঁড়ামরিচ, জিরা, অনেক কিছু দিয়েছিল। আর এই যে আমার যে জিনিসপত্রগুলো কিনেছি রোজার আগে ঘরটাকে সাজানোর জন্য, তাই শেয়ার করছি। এই যে মিষ্টি কুমড়াটা আমার ভীষণ পছন্দ ছিল, অনেক দিন থেকে এই কুমড়াটা কিনতে চাইছিলাম। তাই শহরে যখন গিয়েছি তখন কিন্তু এগুলো কিনে নিয়ে আসছি, দেখতে পেলাম অমনি কিনে নিলাম, অনেক দিন থেকে কেনার আশায় ছিল। আর এই যে এটা হচ্ছে পা পোষ্য ব্যবহার করা যায়, আবার আপনি টেবিলের ওপরও দেওয়া যায়, দেখতে ভীষণ ভালো লাগে। এই জন্য আমি এটা কিনে নিয়ে আসছিলাম আমার ড্রেসিং টেবিলের উপরে দেওয়ার জন্য। আসলে রঙটা একটু ডিসকালার হয়ে গেছে, এই জন্য খুব খারাপ দেখা যায়, তাই এটা দিয়ে একটু সাজিয়ে নিচ্ছি কেমন দেখা যায়। প্লিজ যে এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন আর সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। যারা অলরেডি লাইক দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করে সাপোর্ট দিচ্ছেন তাদের জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইল।
সবাই আমার জন্য দোয়া করবেন। আমি সবার জন্য অনেক দোয়া করি যাতে রমজানের পুরো রোজাগুলো রাখতে পারি ইনশাআল্লাহ। আমল ইবাদত করতে পারি। যেহেতু এই মাসটা ফিরে পাবো কিনা জানি না। সবার জন্য অনেক শুভকামনা নিয়ে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।